জানতে চান কেন কিছু চা গাছ কয়েক দশক ধরে উৎপাদন দেয় আর কিছু কয়েক বছরেই নষ্ট হয়ে যায়? রহস্য লুকিয়ে আছে প্রথম ৩ বছরের সঠিক প্রশিক্ষণে। তরুণ চা গাছের প্রশিক্ষণে আপনার বিনিয়োগ নির্ধারণ করে আপনি ধারাবাহিক লাভ পাবেন নাকি দুর্বল ফলমে সংগ্রাম করবেন। প্রশিক্ষণ শুরু হয় কেন্দ্রীকরণ দিয়ে রোপণের ৩ থেকে ৫ মাস পরে। প্রধান কাণ্ড কেটে ৮ থেকে ১০টি পরিপক্ক পাতা রেখে আরও পার্শ্বীয় শাখা বৃদ্ধি করুন। এই একটি কাজই আপনার ভবিষ্যৎ তোলার পয়েন্ট বহুগুণ বাড়িয়ে দেবে। এরপর আসে টিপিং। প্রথম টিপিং ৩৫ সেন্টিমিটার উচ্চতায়, দ্বিতীয় টিপিং মাটি থেকে ৬০ সেন্টিমিটার উচ্চতায়। কেন এই নির্দিষ্ট উচ্চতা? কারণ এগুলি নিখুঁত তোলার টেবিল তৈরি করে যা দক্ষ সংগ্রহের সুবিধা দেয় এবং গাছের স্বাস্থ্য বজায় রাখে। মনে রাখবেন, গঠনমূলক বছরগুলিতে সঠিক প্রশিক্ষণ এমন কাঠামো তৈরি করে যা ৪০ থেকে ৫০ বছর লাভজনক উৎপাদন সমর্থন করবে। ছাঁটাই নির্ধারণ করে আপনার চা বাগান লাভজনক থাকবে নাকি বোঝা হয়ে উঠবে। বিভিন্ন ছাঁটাই পদ্ধতি নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করে এবং কোন ধরনের কখন ব্যবহার করতে হবে জানলে আপনার ফলন দ্বিগুণ হতে পারে। পুনর্নবীকরণ ছাঁটাই ৩০ সেন্টিমিটারের নিচে মাটির কাছাকাছি কাটা পুরনো অনুৎপাদনশীল গাছগুলিকে সম্পূর্ণ নবায়ন করে। এই কঠোর পদক্ষেপ আপনাকে প্রাণবন্ত নতুন বৃদ্ধির সাথে নতুন শুরু দেয়। কঠিন ছাঁটাই ৩০ থেকে ৪৫ সেন্টিমিটারে তরুণ গাছের সঠিক বিস্তার নিশ্চিত করে ভবিষ্যৎ উৎপাদনশীলতার ভিত্তি তৈরি করে। মাঝামাঝি ছাঁটাই ৬০ সেন্টিমিটারের নিচে উচ্চতা বজায় রেখে নতুন কাঠ উদ্দীপিত করে এবং পাতা নিয়ন্ত্রণযোগ্য স্তরে রাখে। হালকা ছাঁটাই মাত্র ১ ইঞ্চি বা কম বাড়িয়ে গাছ ৬৫ সেন্টিমিটারের নিচে রেখে সুবিধাজনক তোলার উচ্চতা বজায় রাখে। স্কিফিং শুধুমাত্র উপরের ৫ থেকে ৮ সেন্টিমিটার সরিয়ে ৬৫ সেন্টিমিটারের উপরে পরিপক্ক গাছে একরূপ তোলার পৃষ্ঠ তৈরি করে। সময়ের গুরুত্ব অত্যন্ত জরুরি। সর্বোত্তম পুনরুদ্ধার ও বৃদ্ধির জন্য এপ্রিল থেকে মে অথবা আগস্ট থেকে সেপ্টেম্বরে ছাঁটাই করুন। ভুল সময় মানে কম ফলন এবং গাছের চাপ। আপনার সংগ্রহ কৌশল গুণমান এবং বাজার দাম দুটোকেই প্রভাবিত করে। মানসম্পন্ন ২ পাতা ১ কুড়ি প্রিমিয়াম গুণমান নিশ্চিত করে, কিন্তু তোলার ব্যবধান বুঝলে আপনার বার্ষিক আয় সর্বোচ্চ হবে। গাছ ৩ বছর বয়সে পৌঁছালে তোলা শুরু হয়। দক্ষিণ ভারতে বছর জুড়ে চালিয়ে যান, মার্চ থেকে মে ভিড়ের সময় সাপ্তাহিক ব্যবধানে, যখন বৃদ্ধি দ্রুততম এবং গুণমান সর্বোচ্চ। অন্য মাসগুলিতে ১০ থেকে ১৪ দিনের ব্যবধানে সংগ্রহ করুন। ভিড়ের সময় ৭ থেকে ১০ দিনের ব্যবধান বজায় রাখুন যাতে সর্বোচ্চ গুণমানে কোমল বৃদ্ধি ধরতে পারেন। মন্দার সময় ১০ থেকে ১৫ দিনের ব্যবধানে বাড়ান। ভালো পাতার বিকাশের সুযোগ দিয়ে গ্রহণযোগ্য গুণমান বজায় রাখুন। সঠিক তোলা বছরে হেক্টর প্রতি ১০ টন সবুজ পাতার ফলন দেয়। সঠিক তোলার মানের ধারাবাহিক প্রযোগ বছর জুড়ে স্থির আয় নিশ্চিত করে। প্রক্রিয়াকরণ বুঝলে আপনি সর্বোত্তম অবস্থায় পাতা সরবরাহ করতে এবং ভালো দাম দর কষাকষি করতে পারবেন। সিটিসি পদ্ধতি ভারতীয় চায়ের ৮০% ব্যবহৃত নির্দিষ্ট ধাপের মাধ্যমে আপনার সবুজ পাতাকে বাজার প্রস্তুত পণ্যে রূপান্তরিত করে। শুকানো ১২ থেকে ২০ ঘণ্টায় আর্দ্রতা সরায়, প্রক্রিয়াকরণের উপযুক্ত ৭০% অবশিষ্ট আর্দ্রতা অর্জন করে। প্রাকৃতিক শুকানো পাতলা স্তরে ২০ ঘণ্টা নেয়, অন্যদিকে গরম বাতাস ব্যবহার করে কৃত্রিম শুকানো সময় উল্লেখযোগ্যভাবে কমায়। অসমান গতিতে ঘূর্ণায়মান ধাত ব্রোলার সহ সিটিসি মেশিন একসাথে পাতা পিষে, ছিঁড়ে ও কুঁচকায়। এটি পাতার রস উন্মুক্ত করে গাঁজন শুরু করে। রোলিংয়ের সময় তাপমাত্রা কখনো ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া চলবে না, কারণ বেশি তাপমাত্রা চায়ের গুণমান নষ্ট করে। পরিষ্কার ঘরে গাঁজন অক্সিডেশন অব্যাহত রাখে, তামালাল রং বিকশিত করে যা সঠিক গাঁজনের ইঙ্গিত দেয়। প্রক্রিয়াটি তাজা পাতার ২০% ট্যানিন প্রক্রিয়াজাত চায়ে ১০ থেকে ১২% রূপান্তরিত করে। ইনলেট তাপমাত্রা ২০৫ থেকে ২৬৫ ডিগ্রি ফারেনহাইট এবং আউটলেট তাপমাত্রা ৯৫ থেকে ১১৩ ডিগ্রি ফারেনহাইটে শুকানো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য স্থির করে এবং আর্দ্রতা ৩.৫% কমায়। গ্রেডিং আপনার চায়ের বাজার মূল্য নির্ধারণ করে।
বিভিন্ন জালের আকার নির্দিষ্ট গ্রেড তৈরি করে। 8-এর উপরের জাল বটবল গ্রেড তৈরি করে, 10 নম্বর জাল বিওপিএল দেয়, 14 নম্বর জাল বিওপিএসএম ফলায়, 18 নম্বর জাল বিপি গ্রেড তৈরি করে এবং সূক্ষ্ম জাল মিন্ডো গ্রেড তৈরি করে। বাছাইয়ের সময় চা 4% বেশি আর্দ্রতা শোষণ করে। প্যাকিংয়ের আগে 220 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটের জন্য চূড়ান্ত শুকানো প্রয়োজন, যাকে গ্যাপিং বলে। গুণমান ধরে রাখার জন্য জরুরি প্যাকিং প্রয়োজনীয়তা। প্যাকিংয়ের সময় আর্দ্রতা 4% অতিক্রম করতে পারবে না, বিশেষত 3% হওয়া ভালো। অক্সিজেনের সংস্পর্শ রোধ করতে চা পূর্ণভাবে প্যাক করুন, যা এনজাইম সক্রিয় করে এবং গুণমান নষ্ট করে। সবুজ চা প্রক্রিয়াকরণ প্রিমিয়াম বাজার সুযোগ প্রদান করে। কালো চায়ের বিপরীতে সবুজ চা তাৎক্ষণিক বাষ্প বা ভাজার প্রয়োজন হয় বাদামি হওয়ার এনজাইম নিষ্ক্রিয় করতে, উচ্চ ক্যাটেচিন এবং ভিটামিন সংরক্ষণ করে। প্রক্রিয়াকরণের ধাপগুলি হল তোলা, বাষ্প দেওয়া, প্রাথমিক গরম করা, রোলিং, দ্বিতীয় রোলিং, শুকানো, পরিশোধন, ফায়ারিং, বাছাই এবং প্যাকিং। স্বাস্থ্য উপকারিতা এবং ক্রমবর্ধমান ভোক্তা চাহিদার কারণে সবুজ চা বেশি দাম পায়। তাৎক্ষণিক চা, স্বাদযুক্ত চা এবং ক্যাফেইনমুক্ত চায়ের মতো বিশেষ পণ্য অতিরিক্ত আয়ের ধারা তৈরি করে। এই মূল্য সংযোজন সুযোগগুলি বুঝলে আপনি আয়ের উৎস বৈচিত্র্য আনতে এবং ঐতিহ্যবাহী কালো চায়ের উপর বাজার নির্ভরতা কমাতে পারবেন। প্রশিক্ষণ থেকে প্রক্রিয়াকরণ পর্যন্ত প্রতিটি ধাপ আপনার চায়ের গুণমান এবং আপনার আয় গঠন করে। সঠিক যত্ন এবং সময়ের সাথে আপনার চা গাছ কয়েক দশক ধরে লাভজনকভাবে উৎপাদন করতে পারে। প্রক্রিয়ায় দক্ষতা অর্জন করুন এবং আপনার খামারকে আপনার জন্য আরও স্মার্টভাবে কাজ করতে দিন।